হ্যালো বন্ধুরা। তো এই ভিডিওতে আমি তোমাদের যে ওয়্যারলেস অপারেটর রয়েছে, তো ওয়্যারলেস অপারেটরের যে ম্যাথসের সিলেবাস রয়েছে সেটার অলরেডি আমি কিছু চ্যাপ্টার করিয়েছি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, তারপরে জিওমেট্রিক প্রোগ্রেশন, ঠিক আছে। আজকে এই ভিডিওতে তোমরা দুটো চ্যাপ্টার আমি করাবো। সেটা হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে, আরেকটা হচ্ছে তোমার লজ অফ ইন্ডিসেস, অর্থাৎ সূচক, ঠিক আছে। এই দুটো জিনিস কিন্তু আমি তোমাদের পড়াবো। তো প্রথমে দেখা যাক কোয়াড্রেটিক ইকুয়েশন। তো হোয়াট ইজ কোয়াড্রেটিক ইকুয়েশন? কোয়াড্রেটিক ইকুয়েশনের বাংলা হচ্ছে তোমার দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। তো এই দ্বিঘাত সমীকরণ কী বা এর কী কী সূত্র তোমাদের পড়তে হবে সেগুলো একটু দেখা যাক। আমি থরলি কিন্তু পড়িয়ে দেবো, এবং এই ভিডিওটা দেখলে তোমাদের যা যা কোশ্চেন আসবে এর বাইরে থেকে আসার সম্ভাবনা কিন্তু একদমই নেই, ঠিক আছে। এই ভিডিওতে যেসব কনসেপ্ট আমি দেখাবো সেগুলো কিন্তু তোমরা ভালোভাবে দেখবে। তো প্রথমে বলা যায় কোয়াড্রেটিক ইকুয়েশন কী। কোয়াড্রেটিক ইকুয়েশন একটা যদি সিম্পল আমি উদাহরণ দিই, সেটা হচ্ছে যেটা জেনারেল ফর্ম, সেটা হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, ঠিক আছে। ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তো বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে যে এই যে সমীকরণটা রয়েছে, এই সমীকরণের মধ্যে কী কী রয়েছে, a b আর c, এগুলোকে বলা হয় কনস্ট্যান্ট, ঠিক আছে, তোমরা জানো। আর সি হচ্ছে এ হচ্ছে নট ইকুয়াল টু 0, এ কখনোই কিন্তু 0 হতে পারবে, ঠিক আছে, বোঝা গেল। এবার এটা হচ্ছে ওয়ান ভ্যারিয়েবল, কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভ্যারিয়েবল। তোমাদের এটাই আছে, তাও আমি টু ভ্যারিয়েবলটা লাস্টে ওয়ান ভ্যারিয়েবলের সব কনসেপ্টগুলো বুঝিয়ে দিই, তারপর টু ভ্যারিয়েবলটা জাস্ট আমি এক্সাম্পল দিয়ে দেবো, ঠিক আছে। তো দেখা যাক, এই হচ্ছে একটা তোমার নর্মাল জেনারেল সমীকরণের ফর্ম। এটা একটা কী হতে পারে, যেরকম 2x স্কোয়ার প্লাস 3x প্লাস হচ্ছে তোমার বলতে পারো তুমি 1, 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0। এই হচ্ছে তোমার একটা সুন্দর কিন্তু এক্সাম্পল কোয়াড্রেটিক ইকুয়েশনের, ঠিক আছে। এরপরে যেটা রয়েছে, যেটা হচ্ছে তোমার এখানে কী কী ফ্যাক্টর বা কী কী জিনিস তোমাকে দেখতে হবে, সেটা হচ্ছে দেখো, এটার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে যে এই যে ইকুয়েশন জেনারেল ফর্ম, এই ফর্মই সাধারণত হয়ে থাকে। তো এগুলোকে সহগ বলা হয় বা কনস্ট্যান্ট বলা, আরবিটারি কনস্ট্যান্ট, ঠিক আছে। তো দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে যে এখানে যদি সি ইকুয়াল টু 0 হয়, তাহলে কিন্তু এদের যে রুট রয়েছে, মানে এদের যে বীজদ্বয়, তাদের মধ্যে একটা কিন্তু অবভিয়াসলি 0 হবে, ঠিক আছে। দুটো রুট রয়েছে, তাদের মধ্যে একটা কিন্তু √1 বা √2 আমরা ধরে নিতে পারি, একটা কিন্তু 0 হবে, ঠিক আছে। একটা কিন্তু √0 হবে যদি সি ইকুয়াল টু 0 হয়, বোঝা গেল। অর্থাৎ সি ইকুয়াল টু 0 হলে তার একটা কীরকম হতে পারে, যেরকম 2x স্কোয়ার প্লাস ধরো 3x ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এখান থেকে যদি আমি এক্স কমন নিই, তাহলে এখানে 2x প্লাস 3 পড়ে থাকবে ইকুয়াল টু 0। তো এখান থেকে যেটা দেখা যাবে সেটা হচ্ছে যে এক্স ইকুয়াল টু 0 আর 2x প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে একটা বীজ দাঁড়াচ্ছে 0 আর একটা বীজ দাঁড়াচ্ছে তোমার -3/2, ঠিক আছে, বোঝা গেল। এইবার নেক্সট যে কনসেপ্ট রয়েছে সেটা হচ্ছে তোমার এই কোয়াড্রেটিক ইকুয়েশনে আরও কিছু কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট রয়েছে, তো সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিই। সেগুলো কী কী আছে, যেরকম দেখো রুটস কাকে বলে, দুটো বীজদ্বয়, যে এই যে ধরো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন রয়েছে, সাপোজ ধরো 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 3 ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এই একটা ইকুয়েশন রয়েছে, তুমি দেখতে পারো, বা ধরো এটা একটা ইকুয়েশন রয়েছে 2x স্কোয়ার প্লাস ধরো লেটসে তোমার 4x প্লাস তোমার 1 ইকুয়াল টু 0। তো এদের যে বীজদ্বয়, এই বীজদ্বয় কিন্তু দুভাবে নির্ণয় করা যায়। এক হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে, ঠিক আছে, উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে, আরেকটা হচ্ছে তোমার শ্রীধরাচার্য, ঠিক আছে, শ্রীধরাচার্যের সমীকরণের মাধ্যমে, বোঝা গেল। তো শ্রীধরাচার্যের সমীকরণটা কি, শ্রীধরাচার্যের সমীকরণ হচ্ছে, শ্রীধরাচার্যের সমীকরণটাও বলে দিই, নর্মাল জেনারেল ফর্ম যেটা, সেটা হচ্ছে x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তো শ্রীধরাচার্যের সমীকরণ হচ্ছে সেটা হচ্ছে x ইকুয়াল টু -b প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, ঠিক আছে। এটা হচ্ছে তোমার শ্রীধরাচার্যের দ্বিঘাত সমীকরণের বীজ বের করার ফর্মুলা। এখানে প্লাস মাইনাস কেন, একটা বীজ বার করার সময় প্লাস, সেকেন্ড বীজ বার করার সময় মাইনাস, ঠিক আছে, বোঝা গেল। এইবার এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এটা যে রয়েছে, এটার ওপর বেস করে কতগুলো কিন্তু এর যে বীজদ্বয় রয়েছে বা রুটস রয়েছে, এগুলোর কিন্তু কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা বের করতে পারি। যেরকম তোমার যেটা রয়েছে
বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে কিন্তু রুট যেগুলো দুটোই কিন্তু রিয়েল হবে, ঠিক আছে, রিয়েল এবং ইকুয়াল হবে, ঠিক আছে। আবার বি স্কোয়ার মাইনাস 4ac এটা যদি 0 থেকে গ্রেটার দ্যান হয়, মানে 0 থেকে বড় হয়, তাহলেও রুটদ্বয় কিন্তু রিয়েল হবে, কিন্তু এটা আনইকুয়াল হবে, ঠিক আছে, এটা কিন্তু আনইকুয়াল হবে। আর বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 থেকে ছোট হয়, তাহলে এটা কিন্তু ইম্যাজিনারি হবে, অর্থাৎ অবাস্তব, বোঝা গেল, এটা কিন্তু ইম্যাজিনারি হবে। তো এই তিনটে জিনিস তোমরা মনে রাখবে। আর একটা কনসেপ্ট রয়েছে এটার ওপরে, যেটা হচ্ছে তোমার, এটা একটা সিম্পল কনসেপ্ট, এটা হচ্ছে রুটদ্বয়ের মানে যোগফল, সাম অফ রুটস। কী হয়, মাইনাস বি, এখানে যে বি রয়েছে অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর যে বি, এই বি বাই এ, ঠিক আছে, এটা হচ্ছে সাম অফ রুটস। আর ফ্যাক্টরস মানে হচ্ছে দুটোর গুণফল, ফ্যাক্টরস অফ রুটস যেটা রয়েছে এটা ইকুয়াল টু হচ্ছে তোমার সি বাই এ, অর্থাৎ এই সি বাই এই এ, বোঝা গেল। আর আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে তোমার সেটা হচ্ছে দুটো রুট যদি কোনো একটা ইকুয়েশনে ধরো দুটো রুট দেওয়া আছে, একটা হচ্ছে আলফা একটা হচ্ছে বিটা, ঠিক আছে, রুটস দুটো রুট ধরো দেওয়া আছে আলফা বিটা, তাহলে ইকুয়েশনটা কীরকম হবে, ইকুয়েশনটা হবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস, এখানে কিন্তু মাইনাস হবে, আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা, ঠিক আছে, এখানে কিন্তু মাইনাস হবে অবশ্য। তো যেরকম ধরো তোমার যদি এখানে প্লাস থাকে, তো অলরেডি কিন্তু এখানে প্লাস, এখানে একটা মাইনাস নিয়ে তারপরে কিন্তু প্লাস তোমার করতে হবে, ঠিক আছে। তো এটা হলো তোমাদের দ্বিঘাত সমীকরণের সুন্দর একটা ওয়ান ভ্যারিয়েবলের ফর্মুলা, বিভিন্ন ফর্মুলাগুলো। এবার যদি টু ভ্যারিয়েবল তুমি দেখতে চাও, দুটো ভ্যারিয়েবলের দ্বিঘাত সমীকরণ, আমি জাস্ট তোমাদের এক্সাম্পল দিয়ে দিচ্ছি, এটা তোমাদের লাগবেও না, একটুখানি জেনে রাখো। টু ভ্যারিয়েবলের এক্সাম্পল হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, ঠিক আছে, বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে তোমার ডি এক্স প্লাস ই ওয়াই প্লাস এফ ইকুয়াল টু 0, যেখানে এই এ বি সি ডি ই এফ সবাই হচ্ছে কিন্তু কনস্ট্যান্ট, এবং তার সাথে এ আর সি হচ্ছে নট ইকুয়াল টু 0, ঠিক আছে। এটা হচ্ছে টু ভ্যারিয়েবলস কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ টু ভ্যারিয়েবলসের একটা জেনারেল ফর্ম, বোঝা গেল, আশা করি বুঝতে পেরেছো। তো এটা হচ্ছে তোমার কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলা, এর বাইরে তোমাদের কিছু আসার কিন্তু চান্সেস নেই, এর উপর থেকেই যা যা কনসেপ্ট রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি আসবে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এইবার যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার সাম অফ লজ অফ ইন্ডিসেস, ইন্ডিস অর্থাৎ হচ্ছে সূচক, সূচকের যে ল রয়েছে সেগুলো কী কী আছে সেগুলোর দিকে একটু তোমরা নজর দাও। দেখো আরেকটা কথা তোমাদের বলি, যে আমি তোমাদের কনসেপ্টগুলো শিখিয়ে দিচ্ছি না, আমি হয়তো অঙ্ক করাচ্ছি না, অঙ্ক হয়তো পরে যদি আমার টাইম হয় নিশ্চয়ই আমি করাবো অঙ্ক, কিন্তু এই যে কনসেপ্টগুলো বুঝিয়ে দিচ্ছি, কনসেপ্টগুলো থেকে কিন্তু প্রচুর কিছু তোমরা করতে পারবে, ঠিক আছে, আলটিমেটলি এই কনসেপ্টগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে। এবার লজ অফ ইন্ডিসেসের মধ্যে কী কী আছে দেখো, আমি সিম্পল তোমাদের বুঝিয়ে দিচ্ছি লজ অফ ইন্ডিসেস, কটা সূত্র লিখে দিচ্ছি, সূত্রগুলো পড়বে, এর বাইরে আর কিচ্ছু হবে। এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন, ঠিক আছে, বোঝা গেল। সেমভাবে এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন, ঠিক আছে। সেমভাবে এ টু দি পাওয়ার এন তার হোল টু দি পাওয়ার এন, এটা মনে হচ্ছে এ টু দি পাওয়ার এম ইন্টু এন, এ টু দি পাওয়ার এম ইন্টু এন, ঠিক আছে। তো তোমরা জানোই এটা এ টু দি পাওয়ার 1 হলে এ হয়, আর এ টু দি পাওয়ার 0 হলে 1, যে কোনো কিছু। এ মানে হচ্ছে এনি নাম্বার, এ হচ্ছে এনি নাম্বার, এনি ইন্টিজার বলতে পারো, বা এনি নাম্বারই বলা বেটার, ইন্টিজার হতে পারে সেটা। নেক্সট হচ্ছে যেটা এ বাই বি টু দি পাওয়ার এম, তো এটা থাকলে এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম কিন্তু হয়ে যায়, ঠিক আছে। আরেকটা কনসেপ্ট যেটা থাকে আমাদের সেটা হচ্ছে তোমার এই দুটো যে কনসেপ্ট হচ্ছিল লাস্টের দুটো, এটা থেকে কিন্তু একটা ভালো অনেক কোশ্চেন কিন্তু আসে সাধারণত কম্পিটিটিভ এক্সামগুলোতে, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস এম মানে হচ্ছে 1 বাই এ টু দি পাওয়ার এম, ঠিক আছে। তো এ টু দি পাওয়ার মাইনাস এম মানে 1 বাই এ টু দি পাওয়ার এম, অর্থাৎ তোমার এখানে যদি ধরো 2 টু দি পাওয়ার মাইনাস 3 থাকে, তাহলে এটা মনে হচ্ছে 2 কিউব, অর্থাৎ 1 বাই 8 হবে, ঠিক আছে। সেমভাবে আরেকটা কনসেপ্ট রয়েছে যেটা হচ্ছে তোমার এ টু দি পাওয়ার
এ টু দি পাওয়ার তোমার এক্স বাই ওয়াই, বা এ টু দি পাওয়ার ধরো হ্যাঁ এক্স বাই ওয়াই করে এ টু দি পাওয়ার এক্স বাই ওয়াই, এটা মানে হচ্ছে রুট ওভার ওয়াই ইন্টু এ টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, ওয়াই ইন্টু এ টু দি পাওয়ার এক্স, বোঝা গেল? অর্থাৎ এখানে যদি আমার এরকম থাকে 4 টু দি পাওয়ার 3/2, তাহলে কি হবে? তাহলে যেটা হবে √4 তার হোল কিউব। ঠিক আছে, এটা কিন্তু আমার হবে। এখানে যদি তোমার 4/3 বদলে যদি অন্য কিছু থাকে, এটা কিন্তু ভালো করে বুঝবে, এটা কিন্তু অনেকে ভুল করে। 8 টু দি পাওয়ার 8 নয়, ধরো এটা 16 টু দি পাওয়ার 1/2, মানে হচ্ছে √16 টু দি পাওয়ার 1, অর্থাৎ এটা 16ই হবে, দ্যাট মিনস হচ্ছে 4 হবে এখানে। ঠিক আছে, এই হচ্ছে ইন্ডিসেসের সূত্র। তো আমি তোমাদের এক্সাম্পল সেরকমভাবে করালাম না। ঠিক আছে, এক্সাম্পল সেরকমভাবে করালাম না, তার রিজন হচ্ছে যে তোমরা নিশ্চয়ই সবই পারবে এক্সাম্পল যেগুলো আছে। এর সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে সেট থিওরি। ঠিক আছে, তোমার যদি সেট থিওরি আছে, তো সেই সেট থিওরির কিছু কিছু টপিক আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। আর বাকি যে সেট থিওরির কিছু কনসেপ্ট রয়েছে, সেট থিওরির ওপরে একটা পিডিএফ আমি টোটাল যে রয়েছে তোমার সেট থিওরি, লাইক যত তোমার এক্সাম্পল বা যত ফর্মুলাস আছে, সেগুলো কিন্তু আমি মোটামুটি তোমাদের একটা পিডিএফ দিয়ে দেবো। ওটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তো ওখান থেকে দেখে নিও, আশা করি ওখান থেকে তুমি পেয়ে যাবে, মানে যা তোমাদের দরকার ওখান থেকে তুমি পেয়ে যাবে। তো সেট থিওরি বলার আগে আমার একটা সিম্পল বলার আছে, সেটা হচ্ছে হোয়াট ইজ সেট। সেট মানে হচ্ছে ধরো কোনো কিছুর সমন্বয়। ঠিক আছে, যেরকম ধরো ABC, এই একটা সেট বলতে পারো, XYZ। ঠিক আছে, 3, 5, 7, 9, 11, 13, এই একটা সেট। ঠিক আছে, সেট মানে হচ্ছে একটা গোষ্ঠী বা একটা সম্প্রদায় বা একটা সমন্বয়। ঠিক আছে, এইবার সেট কত রকমের হয়? সেট অনেক রকমের হয়। সেট যেরকম হয়, সিঙ্গেলটন সেট হয়, এমটি সেট হয়। ঠিক আছে, সেমভাবে তোমার ফাইনাইট সেট হয়, তারপরে কার্ডিনাল নাম্বার হয়। তো হোয়াট ইজ ইনফিনিট সেট হয়, তারপরে ইকুয়াল সেট হয়, সাবসেট হয়। তো এগুলো কী কী অ্যাকচুয়ালি, সেগুলো কিন্তু আমি তোমাদের এক এক করে বুঝিয়ে দেবো। তো যেরকম সিঙ্গেলটন সেট, হোয়াট ইজ সিঙ্গেলটন সেট? সিঙ্গেলটন সেট মানে হচ্ছে সিঙ্গেল সেট, সিম্পল। হোয়াট ইজ সিঙ্গেলটন সেট? সিঙ্গেলটন মানে হচ্ছে SIN, সিঙ্গেলটন। সিঙ্গেলটন হবে সিঙ্গেলটন সেট। তো হোয়াট ইজ সিঙ্গেলটন সেট? সেটা হচ্ছে সিম্পল একটা সেট। ধরো এই একটা সেট রয়েছে, তারপরে ধরো তোমার এখানে একটা সেট রয়েছে ডগ। ঠিক আছে, বা ধরো এখানে রয়েছে একটা তোমার মাউস। এই যে সিঙ্গেল সেটগুলোকে, এগুলোকে বলা হয় সিঙ্গেলটন সেট। তো এরকম যে আরও কনসেপ্টগুলো আছে যেগুলো সিঙ্গেলটন সেট বা এমটি সেটের, সেগুলোর আমি একটা পিডিএফ তোমাকে দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সে তুমি পেয়ে যাবে। আশা করি ওটা দেখলেই মোটামুটি তোমার হয়ে যাবে, এর বাইরে কিছু লাগবে না। তো যেটা বুঝলে যে এখান থেকে 3টে তোমাদের ম্যাথমেটিক্সের চ্যাপ্টার, অর্থাৎ অ্যালজেব্রার 3টে চ্যাপ্টার কিন্তু আমি করিয়ে দিলাম। সেটা হচ্ছে 1 নম্বর, আবারও বলে দিই তাহলে তোমাদের কী কী হলো। ফার্স্টের থেকে স্টার্ট করলে মোটামুটি অ্যালজেব্রার সবকটা চ্যাপ্টার কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আজকে যেটা করালাম কোয়াড্রেটিক ইকুয়েশন, 2 নম্বর হচ্ছে ইন্ডিসেস, আর 3 নম্বর হচ্ছে সেট থিওরি। ঠিক আছে, এই 3টে জিনিস কিন্তু আমি করিয়ে দিলাম, যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এই 3টে জায়গাতেই কিন্তু অ্যাটলিস্ট তোমরা মেইনসে যেটা তোমাদের 70 মার্কসের ফিজিক্স এবং ম্যাথস রয়েছে যেখানে, ঠিক আছে, ফিজিক্স আর ম্যাথস যেটা রয়েছে 70 মার্কসের, সেখানে কিন্তু অ্যাটলিস্ট তুমি এই 3টে চ্যাপ্টার থেকে অ্যাটলিস্ট 4 থেকে 5টা কিন্তু কোশ্চেন তুমি কিন্তু এক্সপেক্ট করতে পারো, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই পয়েন্ট অফ ভিউ থেকে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। নেক্সট ভিডিওতে আমি আরও কিছু টপিক রয়েছে, সেই টপিকগুলো নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, আশা করি করোনার মধ্যে সবাই ভালো আছো। ভিডিওটা দেখো, ভালো করে পড়াশোনা করো, ওয়্যারলেস অপারেটরের এক্সাম ঠিক টাইম মতোই হবে। আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখো এবং ফলো করো আরও ভিডিও ঠিক টাইম মতো পাওয়ার জন্য, এবং বেল আইকনটাকে একদম ওপরের যে বেল আইকন সেটা কিন্তু প্রেস করে রাখো। ধন্যবাদ।